আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখবো এক্সেল এর পরিচিতি। এক্সেল এর সেম ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করি সেম এক্সেলও সেম। এখানে ক্লিপবোর্ড থেকে ফরম্যাট পেইন্টার অর্থাৎ আমরা যে কোনো ফরম্যাটকে এখান থেকে কপি করতে পারি এবং ওয়ার্ডের মতো সেম ভাবে স্টাইল পরিবর্তন, ফন্টের সাইজ পরিবর্তন, ফন্টে বোল্ড বোল্ড ইটালিক করা, আন্ডারলাইন করা এগুলো করতে পারি। এবং এখানে এক্সট্রা হচ্ছে আমাদের ওয়ার্ড টেক্সট হচ্ছে সরি আমার ওয়ার্ড টেক্সটটা একটু দেখাই। এটাকে কাজ করতেছে। মাঝে সেন্টার মানে হচ্ছে যে দুইটা সেলকে একসাথে একত্রিত করা, অর্থাৎ মাঝখানে যে গ্রিড লাইনটা থাকে ওইটাকে একত্রিত করা বা তুলে দেওয়া। এবং অ্যালাইনমেন্ট থেকে আমরা সবকিছু করতে পারি ঠিক আগের মতো। এখানে আমরা এটাকে আঁকাবাঁকা করতে পারি, অর্থাৎ ভার্টিক্যালি হরিজন্টালি এরকম করতে পারি। এবং এই নাম্বার গ্রুপ থেকে আমরা এখানে যে কোনো ধরনের অর্থাৎ কারেন্সি, পার্সেন্টেজ, টাইম, লং ডেট, শর্ট ডেট এগুলো করতে পারি। এখান থেকে সিম্বল থেকে অর্থাৎ এখানে যে নাম্বার ফরম্যাটিং আছে এখান থেকে আমরা কারেন্সিগুলো ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ, ডেসিমেল, ইনক্রেস ডেসিমেল, ডিক্রেস ডেসিমেল। ইনক্রেস মানে হচ্ছে ডেসিমেলটা বাড়ানো, ডিক্রেস মানে হচ্ছে কমানো, অর্থাৎ দশমিক যে গ্যাপ থাকে এটাকে কমানো। কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে এখানে কন্ডিশন মোতাবেক কিছু কিছু অংশকে হাইলাইট করবে। এখন ডাটা টপ বাটন রুলস, অর্থাৎ এখানে টপ 10% যেগুলো টপ থাকে ওগুলোকে হাইলাইট করবে। ফরম্যাট স্টাইল, এটা হচ্ছে ট্যাবুলার ফরম্যাট, মানে ট্যাবুলটা কোন ফরম্যাটে হবে, কালারিং বা স্টাইল যেটা বলে। এখানে সেল স্টাইল, এখানে সেলের বিভিন্ন স্টাইল আছে, কালারিং আমরা নরমালি রাখি। ইনসার্ট সেল, অর্থাৎ ইনসার্ট মানে সেল মানে হচ্ছে এখানে কোন সেল তৈরি করবে। ডিলিট মানে হচ্ছে একসাথে ডিলিট করা, ডিলিট সেল। ফরম্যাট মানে হচ্ছে এখানে রো হাইটের অর্থাৎ রো কলামের হাইট পরিবর্তন করা যায় ফরম্যাট সেল থেকে গিয়ে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, এগুলো নর্মাল থাকে। অটো সাম মানে হচ্ছে অটো যোগ করা। এখান থেকে অটো সামের জায়গায় অনেক কিছু আছে, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, মোর ফাংশন এগুলো আছে, যেগুলো আমরা নতুন জায়গায় আপলোড করি। শর্ট এন্ড ফিল্টার, এটার কাজ হচ্ছে আমরা এখানে যে কোনো সেট জেড ঠিক করা, এটার কাজ হচ্ছে ফিল্টার মানে হচ্ছে ফিল্টারিং করা বা যাচাই বাছাই করা। এখন আছে ইনসার্টে, ইনসার্ট থেকে টেবল, পিভট টেবলের কাজ তো আমরা দেখছি, পিভট টেবলের কাজ নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা দেখতে পারবে। পিকচার এড করা, ঠিক সেম ভাবে আমরা ওয়ার্ডে যা করছি এখানেও ঠিক সেম। এখানে প্রশ্ন আসতে পারে আমরা এই হোম ট্যাবের মধ্যে প্রশ্নটা আমরা কিভাবে মেইন মার্চ করতে পারি, কারণ আমরা লিখবো হচ্ছে হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্ট গ্রুপ মেইন মার্চ অপশন ক্লিক করলে মেইন মার্চ হয়ে যাবে। এবং আমরা কোথায় থেকে সিম্বল, অর্থাৎ সিম্বল বলতে কারেন্সি সিম্বল আমরা কোথায় থেকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে লিখবো আমরা হোম ট্যাবের নাম্বার থেকে অ্যাকাউন্টিং নাম্বার এগুলো লিখবো। চলো এখন আমরা দেখবো পেজ লেআউট থেকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, ব্রেক, ব্যাকগ্রাউন্ড এগুলোকে পরিবর্তন করা। ব্রিং ফ্রন্ট মানে হচ্ছে যে সামনে আনা, স্যান্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছনে নামা। এগুলো স্বাভাবিকভাবে আমরা যেরকম করছি সেরকমই। প্রিন্ট টাইটেল মানে হচ্ছে প্রিন্টের টাইটেল ইয়া করা। প্রিন্ট এরিয়া হচ্ছে এরকম এরিয়া যেটাকে আমরা সিলেক্ট করে দিব ওইটাকে ইয়া করা। ইনসার্ট পেজ ব্রেক, পেজকে ব্রেক করা। কালার আমরা পেজ কালার করতে চাইলে এখান থেকে করবো না, আমরা কাছে ফর্মুলাতে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমরা সাধারণত ম্যানুয়ালি করে থাকি। আচ্ছা, এখানে নেম ম্যানেজার হচ্ছে যে নেম ম্যানেজার অনেক কাজ আছে, ডিপেন্ডিং আমরা এখানে নেম ম্যানেজার সেভ বিভিন্ন সেটের কাজ করতে পারি। ডাটা থেকে আমরা কাজ করে হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, এখানে ডাটা ভিজুয়ালাইজেশন আছে, ডাটা বক্স করার জন্য ব্যবহার করি ফিল্টার সলভ, এগুলো আমরা ডাটা থেকে করতে পারি। এবং রিভিউ থেকে ওই আগের মতো সেম স্পেলিং এর মাধ্যমে আমরা সিমিলার ওয়ার্ডগুলো বের করতে পারি ভুল না হওয়ার জন্য। প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক, এগুলো হচ্ছে এই শিটকে অর্থাৎ এইটাকে লক করা বা পাসওয়ার্ড দেওয়া। এই থেকে গিয়ে আমরা পেজ ব্রেক দিতে পারি, পেজ লেআউট অর্থাৎ পেজ লেআউট অপশনটা গিয়ে করতে পারি। নরমাল থেকে আমরা সাধারণত গ্রিড লাইন মানে হচ্ছে যে এখানে যে সেলের লাইনগুলো আছে এটাকে গ্রিড লাইন বলা আছে, এটা তুলে দিলে আমরা ডাইরেক্ট পয়েন্ট হয়ে যাব। ফর্মুলা বার হচ্ছে যে এটাকে তুলে দিলে ফর্মুলা বার দেখা যাবে না। এটা হচ্ছে যে নেম বক্স বা নেম বক্স। এখন স্প্লিট মানে হচ্ছে এরকম স্প্লিট, স্প্লিট মানে হচ্ছে কোনো একটা লেখাকে দাগ করিয়ে রাখা। স্প্লিটের কাজও প্রায় সেম, অর্থাৎ দেখেন এখানে খেয়াল করে দেখবেন এতটুকু জায়গা কিন্তু আমাদের মাউস কার্সারটা এখানে ছিল, এতটুকু জায়গাটাও ধরে রাখছে, এখানে পরিবর্তন হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে, এখানে পরিবর্তন হচ্ছে। আমাদের এক্সেল এর মধ্যে কলাম থাকে 16384টা, এটা হয়তো আসতে পারে 16384টা আছে। আমরা দেখতে যাই,
এখন আমরা ফাইল থেকে গিয়ে কোনো একটা প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে প্রিন্টে গিয়ে এখানে চলে আসবে প্রিন্ট প্রিভিউ। আমরা এখানে প্রিন্টের এরিয়া সিলেক্ট করে দিই, সেজন্য প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছি। আমরা এখান থেকে পেজ ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারবো। এখানে না করে আমরা পেজ লেআউট অপশনে গিয়ে ওরিয়েন্টেশন পোর্ট্রেট আমাদের এগুলো সারা পোর্ট্রেট এটা আমাদের পেজ স্ট্যাটিক করা চলে আসবে। আমাদের এটা কিন্তু পোর্ট্রেটই আছে। প্রিন্ট এরিয়া আমরা যদি দেখাই সেট প্রিন্ট এরিয়া আমরা এটা যদি দেখাই দিই প্রিন্ট এরিয়া আমাদের এটাই প্রিন্ট এরিয়া, তাহলে সেট প্রিন্ট এরিয়া। এখন আমরা প্রিন্ট প্রিভিউ যদি দেখতে চাই তাহলে ঠিক এখান থেকে গিয়ে আমরা দেখতে পারি প্রিন্ট, তাহলে আমাদের প্রিন্ট এরিয়া যেটা আমরা সিলেক্ট করে রাখছি ওইটা দিয়ে প্রিন্ট হচ্ছে। আচ্ছা এখন ডাটা থেকে আমরা সাধারণত এই ডাটা রুলস থেকে ডাটা ভ্যালিডেশন রিমুভ ডুপ্লিকেট আমরা যে ডুপ্লিকেট থাকে ডুপ্লিকেটগুলো খুঁজে বের করার জন্য এই হোম ট্যাব থেকে ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডাটা বার হাইলাইট থেকে মোর রোস এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এটা না আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আমার এটা একটু মনে আসতেছে না, আমরা ডুপ্লিকেট বের করার জন্য কোনো একটা পাইছি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল রোস ডুপ্লিকেট এখান থেকে আমরা ডুপ্লিকেট যেটা আছে এটাকে হাইলাইট করতে পারবো এবং এই ডুপ্লিকেটগুলোকে রিমুভ করার জন্য ডাটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেট ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেট, তাহলে আমরা ডুপ্লিকেট বের করব চলে যাবে। এখন একটা হলো এক্সেল হলো স্প্রেডশিট প্রোগ্রাম, মানে স্প্রেডশিট বেস প্রোগ্রাম। আমাদের এগুলোকে বলা হয় কলাম হেডিং, এগুলোকে বলা হয় কলাম হেডিং, এগুলোকে বলা হয় রো। এগুলো আমাদের প্রশ্ন আসতে পারে। এক্সেল ভিডিওটা তেমন বড় না, কারণ আমরা এই পরিস্থিতিগুলো আমরা সাধারণত বেশিরভাগই মিল থাকে আমরা ওয়ার্ডের মধ্যে করছি। ওয়ার্ডের ভিডিওটা ভালো করে দেখলে এবং ওয়ার্ডের কিছু কাজ করলে আমাদের এক্সেলের এই কাজগুলো আমরা পারবো। পাওয়ার পয়েন্টে আমাদের এই অংশটাকে বলা হয় স্লাইড পেন, অর্থাৎ এই এখানে যে স্লাইডগুলো আমরা নিব এখানে রাইট ক্লিক করে নিউ স্লাইড লিখলে আমাদের আরেকটা স্লাইড চলে আসবে, এখানে আবার নিউ স্লাইড লিখলে নিউ স্লাইড আরেকটা চলে আসবে। এভাবে আমরা স্লাইডকে বাড়াইতে পারি বা ডুপ্লিকেট স্লাইড লিখলে একটা স্লাইড দুইবার হয়ে যাবে। এখন এটাকে বলা হয় স্লাইড পেন হোম ট্যাগ থেকে, অর্থাৎ আমরা ঠিক সেম ভাবে আমরা এখানে কিছু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। সেজন্য আমাদের এটাকে বলা হচ্ছে এটাকে টাইটেল বলা হয়। আমরা এখানে কোনো কিছু ডিরেক্টলি লিখতে পারবো, সেজন্য আমাদের ওয়ার্ড টেক্সটে যেতে হবে, ওয়ার্ড বা ওয়ার্ড টেক্সট বক্স এখান থেকে কিছুটা নিয়ে আমরা টাইপ করব। টাইপ করার পর আমরা হোম ট্যাব থেকে এটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ এখান থেকে স্টাইলগুলো সব চেঞ্জ করতে পারবো। লেখার পিছনে শেডো দেওয়ার জন্য শেডো দেওয়া যাবে, অর্থাৎ এটাকে যদি আমরা সিলেক্ট করি কন্ট্রোল অল দিয়ে লেখার পিছনে আমরা শেড দিতে পারবো এবং এখানে আমরা এগুলোর লেখার মাঝখানে যে লাইন থাকে বা স্পেসটা থাকে এটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এবং এখানে একটা নোট থাকে, এটাকে বলা হয় নোটস, নোটস এটাকে বলা হয় থাকে নোটটাকে হচ্ছে স্লাইডের নিচে, স্লাইডের নিচে আমরা যদি কোনো একটা স্লাইডকে মানে O2 স্লাইড শো করতে চাই তাহলে আমরা শিফট F5 দিয়ে করতে পারি, এটা অটোমেটিক স্লাইড শো হবে। আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড সেজন্য স্লাইডগুলো শো হচ্ছে এইভাবে। আমরা যদি এখানে কিছু একটা লিখি, এখানে যা কিছু একটা লিখি এখন যদি আমরা চাই অটো স্লাইডটা আমরা শো হোক তাহলে আমরা এভাবে মাউসে রাইট ক্লিক করলে কিন্তু চলে আসছে, এভাবে কিন্তু স্লাইড শো হয়। এখন আমরা এখানে অ্যানিমেশন ট্রানজিশন এগুলো এখান থেকে পরিবর্তন করতে পারি। পাওয়ার পয়েন্ট নিয়ে আমি বিস্তারিত একটা প্রেজেন্টেশন করব, আমরা এখান থেকে সেভ করতে পারি, প্রিন্ট করতে চাইলে। এটা তো মূলত হচ্ছে প্রিন্টার না, এটা হচ্ছে প্রেজেন্টেশনের একটা প্রোগ্রাম পাওয়ার পয়েন্ট। ভিডিওটা এতটুকুই।